বাবা জীবনভর সারাদিন খেতে খামারে কাজ করিয়া কত কষ্টে রোদের মধ্যে পড়িয়া বৃষ্টিতে ভিজিয়া টাকা উপার্জন করি বাড়ি আসতো সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। ঈদের দিন চলে আসবে, ঈদের আগের দিন চাঁদ রাতের দিন বাবা মার্কেট করে সন্তানের জন্য নিয়ে আসলো সুন্দর সুন্দর পোশাক। ছোটবেলা জিগাইতাম, আব্বা জান আমার জন্য আপনি এত সুন্দর পাঞ্জাবি কিনে আনলেন, এত সুন্দর পায়জামা কিনে আনলেন, টুপি কিনে আনলেন, আব্বা জান আপনার কি নতুন কোনো জামা কিনেন নাই? ওই বাবা ডাক দিয়া বলে, রে বাবা ও সন্তান আজকে বুঝবি না, তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবার জন্য কোনো ঈদ না। ও বাবা সন্তান তোমরা ঈদ করো, আনন্দ করো, আমি বাবা তোমাদের আনন্দ দেখলেই খুশি হই। আজকে ওই দরদি বাবা যার নাই, ওই বাবা কবরের পার থেকে হাত বাড়াইয়া ডাকে, আমার সন্তান আমি বাবা অন্ধকার কবরে পড়ে রইলাম, তোরা বুঝি আমার কথা ভুলিয়াও দিল। একটা বারো বুঝি মনে হয় না, দোয়া করতে মন চায় না। ওই দরদি বাবা যার নাই তারা কারে বাবা বলে ডাক দিবে, তাদের মতো এতিম কেউ নাই। আজকে আমার বাবা নাই, আমি বুঝি বাবা হারা যন্ত্রণা যে কতটুকু হয় রে নবীর উম্মতের দল। যাদের বাবা আছে তারা বুঝবে না বাবা হারা যন্ত্রণা যে কেমন। আজকে যাদের মা নাই, আমিও বড় ইয়াতিম, সেই শিশুকালে মারেও হারাইয়া বড় ইয়াতিম হইয়া গেলাম রে। যেই দরদি মা সব সময় বলতো আমার সন্তান বড় হয়ে আলেম হবে, আমি মারা গেলে আমার সন্তান জানাজা পড়াবে। আজকে আলেম হইলাম সত্ত্বেও, হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করা সত্ত্বেও আজকে ওই দরদি মায়ের জানাজাটা পর্যন্ত পড়াইতে পারি নাই। দরদি মা স্টুডেন্ট লাইফেই মারা গেল, ওই মা জননীর চেহারাটাও দেখি না। আজকে আমার মতো যাদের মা নাই তারা কতটা যে অসহায় এটা তারাই জানে, আর কেউ বুঝে না রে বাবা। ওই যুবক আল্লাহর গোলাম মায়ের কাছ থেকে বিদায় নেয়, ডাক দিয়া বলে আম্মা জান বিদায় দাও, হয়তো দেখা হইয়া যাবে হাসরের ময়দানে। কেমন অর্থে আজ 19 ফেব্রুয়ারি 2022 ইংরেজির রোজ শনিবারের আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন কালিকা প্রসাদ উত্তরপাড়া ভৈরব কিশোরগঞ্জের উপস্থিত সম্মানিত সভাপতি হজরত মাওলানা নুরুল হুদা সালেহী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আতর মিয়া সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ লিটন মিয়া সাহেব, চেয়ারম্যান কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান সাহেব, জনাব মোহাম্মদ বশির উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ কাউসার খান সাহেব, জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব, প্রধান অতিথি সুমিষ্টবাসী তরুণ বক্তা হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরী সাহেব, গাজীপুর, ঢাকা। বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব, ঢাকা। হজরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন আত্তাইয়বী সাহেব, বিবাড়িয়া। হজরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব, হজরত মাওলানা শহীদুল ইসলাম খান সাহেব, হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মাওলানা দিন ইসলাম দিন মোহাম্মদ আশিকি সাহেব। মাহফিল পরিচালনায় কালিকা প্রসাদ উত্তরপাড়ার সকল যুবকবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উপস্থিত আজকের অবলা সরলা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় এই গভীর রজনীতে আপনাকে আমাকে বসার মতো, আমি কিছু কথা বলবার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক রব্বে কারিম দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত, যিনি সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরবাল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হুজুর পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। এই রাত্রি গভীরে আপনারা যারা বসে আছেন, অনেক কষ্ট করে বসে আছেন, ঠান্ডার রাতে শীতের রাত্রে কেউ বসে থাকে না। এরপরেও আপনারা যারা বসে আছেন অবশ্যই এটা আমার জন্য বসেন নাই, আমার রাসূলের মহব্বতে বসেছেন। আমার রাসূলের মহব্বতে যারা এই দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে বসে যাবে, কঠিন হাসরের ময়দানে আমার রাসূল তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে বসে থাকবে। আমরা ওই নবীজির সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? ওই নবীজির সম্মান এবং ইজ্জত পাওয়ার বাড়িয়েছেন কে? জোরে বলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? তো আমার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহকে ডাকতে 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 জীবনটা শেষ করে দেয়,
আমি আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আমার রাসূলের অনুগত্য অনুসরণ না করবে। ঠিক নেই? এই জন্য এই পর্যন্ত বিকাল থেকে নিয়ে রাত্রি প্রায় 1:30টার উপরে বেজে গেছে, এই পর্যন্ত উলামা ইকরামরা মূল্যবান বয়ান করেছেন। আমি আপনাদেরকে বেশি লম্বা সময় কষ্ট দিব না। এত রাত্রে যে আপনারা বসে আছেন, আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আল্লাহ পাক প্রত্যেকের কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানো? আমার আল্লাহ হলেন গোটা জগতের রব, রব্বুল আলামিন। আর আমার নবীকে বানাইয়া দিলেন গোটা জগতের রহমাতুল লিল আলামিন। কেমন একজন নবী পাইলাম রে ও কালিকা প্রসাদের মানুষ, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল। আমরা মানুষ হইয়া আখির নবীর উম্মত হইয়াও নবীর প্রেমে পাগল হতে পারলাম না। যেই নবীর জিন্দেগি ভর শুধু কান্নায় কান্নায় জিন্দেগিটা কাটাইয়া দিল, আজও পর্যন্ত মদিনার কামলেওয়ালা নবী সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে দুটো চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী বুঝি দুনিয়ার কোনো টাকার জন্য কাঁদে, বাড়ি গাড়ির জন্য কাঁদে না। রহমাতুল লিল আলামিন নবী শুধু গুনাহগার উম্মতের মায়ায় কাঁদি। যেই নবী তুমি আমি উম্মতের মায়ায় এত পাগল, তুমি আমি উম্মত হইয়া ওই নবীর জন্য এত পাগল হতে পারলাম না রে বাবা, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর জন্য পাগল কে? যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল, ওই মায়ার নবী আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হওয়ার পরেও আমার নবী শুধু গুনাহগার উম্মতের পাগল। কেন নবীর উম্মতের জন্য নবী পাগল জানো? কারণ আমার নবী উম্মতেরা আমার নবীকে যদি ভালোবাসার অন্তরে, যদি ভালোবাসার নিয়তে যদি ডাক মারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে, আমার মদিনার নবী ওই উম্মতের শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারু এ জমিন। খারাপ লাগে? কেমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। কেমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। নবী বিনে কেউ তোরানেওয়ালা আছে? কেমন একজন নবী পাইলাম রে মানুষ, ওই নবীর কাছে অন্যান্য নবী পয়গাম্বরের আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ তুমি যদি আমারে নবুয়ত দিয়া নবী না বানাইয়া যদি আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইতা গো আল্লাহ, আমি নবী হইয়া যেই সম্মানী হইলাম আখিরি নবীর উম্মত হতে পারলে আর চেয়ে 1000 গুণ সম্মানী হয়ে যাইতাম। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সেই ঈসা নবী আমার আল্লাহর দরবারে আরজি করলেন, আমার আল্লাহ কবুল করে নিলেন। এরে নবীর উম্মতের দল,
যুগে যুগে কত কাফের বেঈমানেরা আমার নবীর পিছনে ষড়যন্ত্র করলেন নবীকে মারার জন্য। বলেন নবীকে কি কেউ মারতে পারবে? নবীজির সম্মান এবং ইজ্জত বাড়িয়েছেন কে? আল্লাহ। এরে আমার বাবারা, যুগে যুগে কত কাফের বেঈমানেরা নবীকে মারার পাইতারা করেছে। আবু জাহাল আমার নবীর এত নিকটে থাকার পরেও আমার নবীরে মারার কত ষড়যন্ত্র করল। গর্ত করেছে, নবীকে ফেলে দিবে গর্তের ভিতরে, আমার নবীকে ফালাইতে যাইয়া আবু জাহাল নিজেই পড়ে গেল তার গর্তে। এরে নবীর উম্মতের দল, আবু জাহাল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, আমাকে গর্ত থেকে উঠাইয়া দাও, অনেক চেষ্টা করতেছি, গর্তের ভিতর থেকে উঠার কোনো ব্যবস্থা পাইতেছি না, আমাকে একটু সুযোগ দিয়া দাও। নবী আমার শুধু হাতটা বাড়াইয়া দিলেন, হাতটা বাড়াইয়া দেওয়া মাত্র আবু জাহাল উপরে উঠে গেলে। এরে নবীর উম্মতের দল, বলো দেখি আমার নবীর ক্ষমতা এবং পাওয়ার আছে না নাই? এরে বাবাজিরা, আবার যুগে যুগে কত কাফের বেঈমানেরা মায়ার নবীর ইতিহাস পড়ে 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 দেখলো আমার নবীর জিন্দেগি ভর জীবনে একটা মিথ্যা কথা বলে নেই। রহমাতুল্লিল আলামিনের জিন্দেগি ভর কোনোদিন কাউরে কষ্ট দিয়া কত কথা বলে, কাউকে আঘাত দেয় নাই। ওই নবীর সুন্দর সুন্দর ইতিহাস পড়ে কত কাফের মুশরিকেরা ঈমান গ্রহণ করে নিল। ছোট্ট একটা ঘটনা টানবো রে বাবা। এক যুবক আল্লাহর গোলাম নবীর ইতিহাস পড়ে পড়ে নবীর প্রেমে পাগল হয়ে গেল। সে কাফের মুশরিক বেদিন, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না। নবীজির ইতিহাস পড়ে পড়ে দেখলো রাসূলের জিন্দেগি ভর একটা মিথ্যা বলে নাই, কাউরে কোনোদিন আঘাত দেয় নাই। কেমন সেই মায়ার নবী, যুবক আল্লাহর গোলাম আমার নবীর প্রেমে বড় পাগল। যুবকের অন্তর নরম হয়ে গেল, আমার আল্লাহ হেদায়েতের আলো যুবকের অন্তরে ঢুকাইয়া দিল। যুবক চিন্তা করলো, না না, আর বেদিনের লাইনে থাকবো না, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজে কি করোনা ঢুকছেনি? একটু জোরে বলো সুবহানাল্লাহ। যুবকের অন্তর নরম হয়ে গেল, হেদায়েতের নূর ঢুকাইয়া দিলেন কে? যুবক কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যুবক নবীর কালেমা পড়ে নিলেন, মনটা নরম। জীবনে কোনোদিন মায়ার নবীরে দেখলাম না, নবী তো দুনিয়ায় জীবিত, সশরীরে আর নাই। রহমাতুল্লিল আলামিন নবী আমার রওজার ভিতরে আরাম করতেছে। যুবকের অন্তর নরম, যুবক চিন্তা করলো, আমি জীবনে একবার নবীকে যদিও দেখি নাই, কিন্তু আমি আমার মায়ার নবীজির রওজা মুবারকটা একবার জিয়ারত করব। সুবহানাল্লাহ। এরে হাজী ভাই, যদি জিজ্ঞাসা করি মদিনায় গেছো, আমার নবীরে সালাম জানাইছো, তোমার অন্তরটা কেমন লাগলো? হাজী সাহেব বলবে, হুজুর মদিনার নবীর রওজা যে কত সুন্দর, মুখে বলিয়া বোঝানো সম্ভব হবে না। আমার নবীর রওজা যে কত সুন্দর, শুনেছি আল্লাহর জান্নাতে নাকি সব পাওয়া যাবে, কিন্তু নবীজির রওজা তো আল্লাহর জান্নাতে গেলে পাওয়া যাবে না। তবে মদিনার নবীর রওজায় গেলে মনে হবে আল্লাহর জান্নাত নবীর রওজার পারে আছে। আরে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেই। অনেক কষ্ট করে আপনারা বসে রইলেন, শেষ ভালো যার সব ভালো তার। আমার মদিনার নবীর রওজা জিয়ারতে যাবে যুবক আল্লাহর গোলামের দিলটা নরম হয়ে গেল। আল্লাহ, যদিও আমি আমার নবীরে দেখি নাই, না দেখিয়া নবীর প্রেমে কালেমা পড়েছি, জীবনে একবার তোমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দাও। যুবক আল্লাহর গোলাম একটা গুড়া নিয়ে রওনা দিয়া দিল, নবীর রওজা মদিনা জিয়ারত করবে। এরে কালিকা প্রসাদের সুন্নি মুসলমান, কেমন নবী পাইলা এখন চিনবা না, কবরে গেলে বুঝবা আমার মায়ার নবীরে যে ভালোবাসলে কত দাও। কারণ যেই কবরে তোমার আমার ভাই আপন থাকবে না, তোমার আমার বন্ধুরা এত আপন হওয়ার পরেও কবরে একটা রাত তোমার সাথে আমার সাথে থাকবে না।
ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলবে আমি আমার উম্মতের ভুলবো না, যেই উম্মত আমি নবীর বড় পাগল, আমি নবী আমার উম্মতের কবরে যাইয়া আমার নূর দিয়া তার অন্ধকার ঘরকে আলোকিত বানাবো। এরে নবীর উম্মতের দল, দিতে মনটা চাইছে। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, হাইছেন আমার বাজারের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা বলেন। বাবাজিরা কষ্ট হচ্ছে না? আর কিছুক্ষণ সময় দেবেন আমাদের? আচ্ছা বাবাজিরা, রাত্র গভীর, দিলটারে নরম বানায় বসে যাও। এক জাররা চোখের পানি যখন গালবে, জমিনে পড়বে, আমার আল্লাহ প্রথম আসমান থেকে রহমতের দরজাটা তোমার জন্য খুলিয়া দিবে। যেই ঘটনায় ছিলাম, যুবক একটা ঘোড়া কিনে রওনা দিল মদিনার নবীর রওজা জিয়ারত করবে। ইতিমধ্যে যুবক ঘোড়া দিয়া রওনা। যাইতে যাইতে আমার নবী, এই যুবক, এই ছেলে, ডিস্টার্ব করিও না, একটু মনোযোগ নিয়ে বসো। এরে ভাই, যুবক ইতিমধ্যে ঘোড়া নিয়ে যখন অনেক দূর রাস্তা চলে গেল, বড় ক্লান্ত অবস্থায়, খুব ক্লান্ত হয়ে গেল, কাহিল হয়ে গেল, আগাইতে পারে না। যুবক ঘোড়া থেকে নামিয়ে একটা গাছের নিচে বসে গেল। এরে নবীর উম্মতের দল, যুবক গাছের নিচে নামিয়া বসে বসে একটু রেস্টে আছে, জিরাইতেছে। এই দিক দিয়া ঘোড়াটা ছাড়িয়া দিল। যুবক আল্লাহর গোলাম গাছের গোড়ায় ঘুমায়া পড়ল, বড় ক্লান্ত। যুবক যখন ঘুমাইয়া গেল, এই দিক দিয়া পাশে একটা জমি, একটা ক্ষেত, একটা ফসলের জমি। এই জমির মধ্যে তার গুড়া যাইয়া ওই ক্ষেতের যত জমিনের মধ্যে যত ফসল আছে সব ফসলগুলো খাইয়া নষ্ট করে দিল। গুড়া, যুবকের গুড়া ফসলগুলো খাইয়া নষ্ট করে দিচ্ছে। ওই দিক দিয়া জমিনের মালিক, জমির মালিক আসতেছে বিকাল বেলা, তার জমি পরিদর্শন করবে, জমি দেখতে যাবে, তার ফসলগুলো দেখতে যাবে। ওই মুরব্বী জমির মালিক জমিনের পারে আসলো। আইসা তাকাইয়া দেখে এই জমিনের যত ফসল ছিল সবগুলো ফসল নষ্ট করে দিল ঘোড়া। জমির মালিকের চোখের পানি কে দেখে চোখের পানিটা সেরে সেরে ডাক দিয়া, ঘোড়া তুই কাজটা করলি কি? এই জমির ফসল দিয়ে আমার সংসার চলে, আমার ফ্যামিলি চলে, আমার আর কোনো পুঁজি বাটা নাই, আমার আর কোনো এক্সট্রা টাকাও নাই, আমি আমার সংসার চালাই। এই জমির উপরে নির্ভর করে আমার ফ্যামিলি চলে, আমার সন্তানেরা চলে। মুরব্বী জমির মালিক রাগের মাথায় একটা লোহার মুগুর নিয়া এই ঘোড়াটাকে মারতে 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 মারিয়াই ফালাইল। জমির মালিকের রাগ বেড়ে গেল, আমার এই জমির সব ফসল এই ঘোড়া নষ্ট করে দিল, ঘোড়া তোরে বাঁচতে দেওয়া হবে না। ঘোড়াটাকে মেরে ফেলার পর কিছুক্ষণ পরেই যেই ঘোড়ার মালিক এই যুবক আল্লাহর গোলাম গাছের নিচে ঘুমাইতেছে, ঘুম ভেঙে গেল, উঠলো, উঠিয়া তাকাইয়া দেখে এইদিকে আমার ঘোড়ার লাশ, পাশে একটা মুরব্বী ডাক দিয়া বলে, রে বাবা বলো দেখি আমার ঘোড়া কিভাবে মারা গেল। মুরব্বী ডাক দিয়া বলে, রে যুবক, তোমার ঘোড়াটা আমার ক্ষেতের যত ফসল ছিল সবগুলো ফসল খেয়ে নষ্ট করে দিছে, আমি রাগের মাথায় তোমার ঘোড়াটারে মারিয়া ফেলাইছি। যুবক চোখের পানিটা ছেড়ে ডাক দিয়া বলে, রে আল্লাহ, আমার বুঝি আর মদিনায় যাওয়া হবে না, আমার এই ঘোড়াটা দিয়ে আমি নবীর রওজা জিয়ারতে যাব, আমার ঘোড়া মারিয়া ফেলাইছে, এত দূরের রাস্তা আমি কিভাবে যাব? যুবক চোখের পানিটা ছেড়ে কান্না শুরু করলো, আর ডাক দিয়া বলে, আল্লাহ, নবীর রওজা বুঝি আমার জিয়ারত কপালে নসিবে নাই। যুবকের চোখের পানিকে দেখে যুবকের চোখের পানিতে বুক বাসাইয়া দিচ্ছে। এই দিক দিয়া জমির মালিক ডাক দিয়া কয়, যুবক কান্না করে কোনো লাভ নাই,
যুবকের রাগ বেড়ে গেল। বাবা আগেকার যুগে তো বিমান ছিল না, প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, মানুষ হেঁটে হেঁটে মক্কা মদিনা জিয়ারতে যাইতো। আগেকার আমলে মানুষ ঘোড়া নিয়া উট নিয়া মদিনা জিয়ারতে যাইতো। এখন তো বাবা বিমান আছে, চাইলেই বিমানে উঠলেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিয়ে আরব কান্ট্রিতে পৌঁছাইয়া দেয়। 7 ঘন্টা লাগে রে বাবা। 7 ঘন্টার ব্যবধানে মক্কা মদিনা যাওয়া সম্ভব হয়ে যায়। তৎকালীন সময় 7 ঘন্টা নয়, 7 মাসের পাড়ি ছিল। যুবক রাগান্বিত অবস্থায় ডাক দিয়া বলে, জমির মালিকের বলতেছে, মুরব্বি তুমি আমার ঘোড়াটারে মেরে ফেলেছো, এখন আমি কিভাবে মায়ার নবীর রওজা জিয়ারতে যাব? আমার তো আর কোনো উট নাই, ঘোড়াও নেই। যুবক রাগান্বিত হইয়া যেই লোহার মুকুটটা দিয়া তার ঘোড়াটাকে মারলো, যুবক এই মুগুরটা হাতে নিয়ে এই মুরব্বির গায়ে আঘাত করা শুরু করলো। রাগের মাথায় তার চেঞ্জ ঠিক নাই, তার মনে বড় আশা নবীর রওজা জিয়ারতে যাবে, আর বুঝি যাওয়া হবে না। যুবকের তো মাথা ঠিক নাই। মুরব্বি মানুষ, কয়েকটা মারার পরেই মুরব্বি লোকটা মরে গেল। এই দিক দিয়া মুরব্বি মারলো ঘোড়াকে, আবার ঘোড়ার মালিক জমির মালিক মুরব্বিকে মেরে ফেললো। যখন মুরব্বি মরেই গেল, যুবক মনে মনে চিন্তা করলো, রে আল্লাহ, এখন যদি আমি পালাইয়া যাই, কেউ আমারে খুঁজেও পাবে না, ধরতেও পারবে না। রে আল্লাহ, আমি পালাইয়া গেলে কেউ দেখবে না। রে আল্লাহ, ও আল্লাহ, আমি পালাইয়া গেলে যদিও কেউ দেখবে না, তুমি আল্লাহকে দেখার বাকি নাই গো। আমি পালাইয়া যাব, দুনিয়ার কাঠগড়ায় হয়তো আমার বিচার হবে না। রে আল্লাহ, হাসরের তেমন আইন কানুন ভালো করে জানি না। ও আল্লাহ, আমি পালাবো না, দেখি এই জমির মালিকের সন্তানেরা কেউ কি আসে কিনা, গার্জিয়ান। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো। জমির মালিক মুরব্বির 2টা সন্তান বাবার খুঁজে বের হয়ে গেল। বাবার খুঁজে আসতে আসতে জমিনের পারে আসলো। আয়েশা তাকাইয়া দেখে জমিনের ফসলও নাই, একটা ঘোড়া লাশ হয়ে পড়ে রইল, পাশে আবার বাবার লাশ পড়ে আছে। আবার দেখা যাচ্ছে একটা জেলজন্ত যুবক দাঁড়াইয়া রইল। এ যুবক ভাই, বলো দেখি আমার বাবার মৃত্যু কিভাবে হলো? যুবক নির্ভয়ে সত্য কথা খুলে বলে দিল, রে ভাই, আমার মাথা ঠিক ছিল না, আমার ঘোড়াটারে তোমার বাবা মেরে ফেলেছে। আমার মনে বড় আশা, আমি সোনার মদিনা জিয়ারতে যাব, মায়ার নবীকে কোনোদিন দেখিনি। না দেখিয়ে আমার নবীর কালিমা পড়ে নিলাম, নবীজির ইতিহাস পড়ে পড়ে আমি পাগল হয়ে গেলাম। মনে বড় ইচ্ছা, মায়ার নবীর রওজা বড় সুন্দর, নবীর রওজা জিয়ারত করব, আমার বুঝি কপালে নাই। যুবকের অন্তরটা কেঁপে উঠলো, ডাক দিয়া বলে, ও জমির মালিকের 2 সন্তান ভাই আমার, রাগের মাথায় আমার মাথা ঠিক ছিল না, আমি তোমার বাবা জানকে মেরে ফেললাম। আবার চিন্তা করলাম, যদি পালাইয়া যায় তোমরা তো আমারে খুঁজেও পাইবা না। তবে মনে বড় ইচ্ছা, নবীর রওজায় যাব। 1000 বার নবীর রওজায় গেল, আল্লাহ আমাকে ক্ষমা করবে না যদি তোমাদের সাথে আমি প্রতারণা করে পালাইয়া যাই। আমি জানি দুনিয়ার কাঠগড়ায় যদিও বেঁচে যাব পালাইয়া, হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইলে জবাব দেওয়ার ক্ষমতা আমার সেদিন থাকবে না। এ 2 ভাই, তোমরা আমার যা বিচার মনে চায় করে না, মাথা পেতে আমি বিচার মেনে নিব, কিন্তু খবরদার আমার বিচার করার আগে একবার আমার মদিনার নবীর রওজাটা আমারে দেখাইয়া দে। যুবক চোখের পানি ছেড়ে দিলেন। তৎকালীন সময় নবী আমার জমিনে নাই, খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধজাহানের বাদশা। খলিফাতুল মুসলিমিন ওমর আমার নবীর বড় আশিক সাহাবী। 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর অর্ধজাহানের বাদশা। তৎকালীন সময়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করালে ওমরের দরবারে নিয়ে যাওয়া লাগতো। যুবক 2 সন্তান, জমির মালিকের 2 সন্তান, এই যুবক আল্লাহর গোলামকে নিয়ে গেল ওমরের দরবারে। 2 সন্তান বিচার দায়ের করলেন, ওমর আমার বাবাকে এই যুবক মেরে ফেলেছে,
আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। উমর ডাক দিয়া বলে, যুবক ঘটনা কি বলে? যুবক খোলা মনে সব বলে দিল উমরের সামনে। কে সেই উমর জানো? যে উমর একবার এক রাস্তা দিয়া হাঁটিয়া যায়, ওই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত মানুষ শয়তান তো দূরের কথা, জিন শয়তানও যাইতে বড় ভয় পায়। ওই খলিফাতুল মুসলিমিন উমরের নাম শোনা মাত্র বেঈমানদের পশমগুলি দাঁড়াইয়া যাইতো ভয়ে। ওই উমরের কাঠগড়ায় দাঁড়াইয়া যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি নতুন মুসলমান হইলাম, আমি নবীজির কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। জীবনে মনে বড় একটা ইচ্ছা, নবীকে দেখি নাই, তবে একবার হলেও আল্লাহ তোমার নবীর রওজা মুবারক জিয়ারত নসিব করে দাও। বড় নিয়ত করে আমি একটা ঘোড়া নিয়ে রওনা দিই। আমার গুড়া জমির ফসল খেয়ে ফেললো, এই জন্য গুড়াকে মেরে ফেললো। আমিও রাগের মাথায় ওই জমির মালিক মুরব্বীকে মারিয়া ফালাইলাম। তবে আমি জানি পালাই নাই, পালাইয়া গেলে কেউ ধরতেও পারতো না। যদিও দুনিয়ার কেউ দেখে নাই আমি তারে মেরেছি, আমার আল্লাহ কিন্তু দেখার বাকি নাই। আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইলে আর জবাব দেওয়ার ক্ষমতা আমার থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ সময় হবে বাজান। এরে নবীর উম্মতের দল, মাহফিল শেষে একটু জিকির করব। জিকির হবে নি বড় করে? মারহাবা, সবাই আশিকের রাসূল, আমার মদিনার নবী সবাইকে কবুল করে নিন, আমিন। এরে নবীর উম্মতের দল, আমি জানি রাত 10টায় যদি মাইক ধরতাম এই প্যান্ডেলে জায়গা দেওয়ার মতো উপক্রম থাকতো না, কিন্তু বাবারে কিচ্ছু করার নাই, নসিব বড় খারাপ। এমন এক জায়গায় গিয়ে আটকা পড়ে গেলাম। অষ্টগ্রামের আলীনগরে প্রোগ্রাম ছিল। আপনারাই বুঝেন কত দূরের প্রোগ্রাম। ওইখানে আসারের পরে বয়ান শুরু করলাম, যেখানে আমার বয়ান করার কথা রাত 10টা থেকে। এশারের পরে বয়ান শুরু করে 9টার মধ্যে বয়ান শেষ করলাম, করে আবার ওইখান থেকে রওনা দিয়া দিলাম। গাড়ি রাখলাম আমি এইদিকে পাটুলি এই পাটুলি বাজারে। নৌকা পার হইয়া গেলাম প্রায় 20 মিনিটের পথ। ওই পারে যাই আবার মোটর সাইকেলে আরো 10 মিনিটের রাস্তা পার হয়ে আবার নৌকায় আরো 10 মিনিট। ওইখান থেকে আবারও মোটর সাইকেলে আলীনগরের জমিনে প্রোগ্রাম করে আবার আসতে গিয়া, বাবা মোটর সাইকেল তো আমাদের একটা নিয়ে নিলাম, ভাই আমার নিয়ে দিয়ে আসবা সময় মতো। আবার 11টায় মাইক ধরবো গিয়ে ভৈরব কালিকা। বাবারে কষ্ট নিয়েন না। কোন বক্তা চায় না ইচ্ছা করে কোনো মাহফিল নষ্ট করবে, কোনো কমিটিরাও চায় না ইচ্ছা করে বক্তাকে না করে দিবে। এরে নবীর উম্মতের দল, আসার পথে নৌকা নাই, রাত্র হয়ে গেল 10টার উপরে। এই দিক থেকে অনেক ফোন দেওয়া শুরু হলো। ওইখানে নৌকাওয়ালাকে ডাইকা আধা ঘন্টার মতো দাঁড়ায় থাইকা ওরে ডাইকা তুইলার পরে নৌকা নিয়ে আসতে হইছে। এখান থেকে আবার এই মোটর সাইকেল নৌকায় করে আমরা ওই পারে এসে এই মোটর সাইকেলে একেবারে আমরা হুমায়ুনপুর ঘাটে আসলাম। ওইখানে দাঁড়াইয়া রইলাম প্রায় 1.5 ঘন্টা, কোনো নৌকা নাই। ফোন দিলাম, নৌকা আসে না। আমার ড্রাইভার সাহেব ছিল পাটুলি বাজারে। আমি আমার ড্রাইভার সাহেবরে বললাম, ভাই একটা নৌকা থাকলে তাড়াতাড়ি ওই পারে পাঠাইয়া দাও, আমার প্রোগ্রাম কালিকা প্রসাদ তাড়াতাড়ি যাও। এই লাগে অস্থির হয়ে গেলাম। আমার জীবনে এই বয়সের ভিতরে আমি কোনোদিন এই মাহফিলের জন্য যতটুকু তাড়াহুড়া করেছি আর মনে হয় করিনি। আর একটা কথা, আমার ড্রাইভার সাহেব যেইভাবে গাড়ি চালাইয়া এই মাহফিল পর্যন্ত নিয়ে আসলো, আমি কোনোদিন দেখি নাই আমার ড্রাইভার সাহেব এত দ্রুত গাড়ি চালাই। আল্লাহ সাক্ষী, এই গভীর রাত্রে একটা কথা যদি মিথ্যা বলি, হাসরের ময়দানে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে। এরে বাবাজিরা, কোনো বক্তা ইচ্ছাকৃতভাবে চায় না মাহফিল নষ্ট করবে। আমি অনেক চেষ্টা করেছি এই গভীর রাত্রে আসিয়া আপনাদের এত মহাব্বত পাইয়াও আমার শান্তি পেয়েছি। কারণ কোন মানুষকে এখন টাকা দিয়েও এত রাত পর্যন্ত শীতের মাঝে বসাইয়া রাখা যায় না। আপনারা যেইভাবে নবীর মহাব্বতে বসে রইলেন, আবারও দোয়া করে বলবো, আল্লাহ হাসরের ময়দানে আমার নবীর সামনে প্রত্যেকটা উম্মতের জান্নাতের মাঠে আমার নবীর সামনে এইভাবে বসার তৌফিক দান করে দেওয়া, আমিন। যেই ঘটনায় ছিলাম রে বাবা, উমরের দরবারে যুবক খোলাসা মনে সবকিছু প্রকাশ করে দিল। প্রকাশ করার পর উমর ডেকে বলে, এখন তো তোমার রায় হয়ে গেল মৃত্যুদণ্ড। কারণ তুমি তো একটা খুনের আসামি, তুমি খুন করেছো। খুনের আসামিকে বিচার করা হবে মৃত্যুদণ্ড। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়া বলেন, উমর
আমার মৃত্যু দিবা, আমার মৃত্যু হবে, আমার মনে কোনো দুঃখ নাই রে উমর। অন্যায় করেছি, অন্যায়ের প্রাপ্য বিচার আমার করবা কোনো কষ্ট নাই, তবে একটু সময় চাই তোমার। বলে কি সময় বলো, কি কারণে সময় চাও? ডাক দিয়া যুবক বলতেছে, ওমর আমার সময়টা এই কারণে চাও, আমি বেধর্মী ছিলাম, আমি নবীর কালেমা পড়েছি, আমি বেধর্মী থাকাকালীন ব্যবসার খাতিরে অনেক বন্ধু বান্ধবের সাথে আমার অনেক ঋণ ছিল, আমার অনেক বন্ধুদের সাথে আমার অনেক বড় বড় ঋণ, আমি তাদের ঋণ পরিশোধ করতে পারি না। যদি আমি মরিয়া যাই, তাদের ঋণ পরিশোধ না করে যদি মারা যায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? বেঈমানেরা আমার নিয়ে হাসাহাসি করবে আর বলবে মুসলমানের সন্তানেরা, মুসলমানেরা বুঝি এরকমই হয়, মানুষের টাকা মায়েরা খায়। যুবক ডাক দিয়া বলেন, উমর একটু সুযোগ দাও আমাকে, বেশি না, কিছুদিনের জন্য সুযোগ দাও, আগামী জুমা পড়ব তোমার মসজিদে নববীতে আইসা। উমর ডাক দিয়া বলেন, রে যুবক, কোন ফাঁসির আসামিকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে কোন ফাঁসির আসামি আর ফেরত আসে না। যুবকটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, উমর জানি আজকে আমি ছাড়া পাবো না, তবে আমি কথা দিলাম যদি একবার সুযোগ পাই, আমি আগামী জুমা তোমার এখানে পড়বো, আমার মৃত্যু হবে, মনে কোনো আফসোস থাকবে না। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলেন, যুবক তুমি যদি ছুটি চাও তোমাকে দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, তুমি যাইবা, তবে একটা শর্তে। বলে কি শর্ত? যুবক তোমার পরবর্তীতে তুমি এখানে যাইবা, তোমার একজন গার্জিয়ান আমাদের কাছে জিম্মা দিয়া যাও, তুমি যাইবা, কোনো বাধা নাই, তুমি আসার আগ পর্যন্ত এই লোকটা তোমার হয়ে আমাদের সাথে থাকবে, আমাদের কারাগারে বন্দী থাকবে, তুমি আসলে তাকে ছেড়ে দেওয়া হবে। যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন, ওমর আজকে এখানে আমার মা নাই, আমার বাবাও নাই, আজকে আমার কেউ নাই, আমি অনেক দূর থেকে নবীর রওজা জিয়ারতে আসবো, আমি একা একা রওনা দিয়েছি, আমার আপনজন কেউ নাই, আজকে একটু সুযোগ যদি পাইতাম আমি সময় মতো আবার চলে আসতাম, আমি নবীর বরকত নিয়ে আসি, আমার মৃত্যু হবে মদিনার বুকে, যদি আমার মরণ হয় আমার মনে কোনো দুঃখ নাই। যুবক এই কথা বলার পরে নবীর প্রেম এই যুবকের ভিতরে দেখিয়া নবীর একজন খাদেম সাহাবী, নবীর সাথে 14 বছরের খাদেম, নাম হলো আবু যর রিফাই, ডাক দিয়া বলেন, আবু যর বলতেছে, উমর এই যুবকটারে আজকে ছাড়িয়া দাও, এই যুবকের ভিতরে আমার নবীর কি প্রেম, আমার নবীর কি ভালোবাসা। আবু যর ডাক দিয়া বলেন, ওমর আমি জানি রাসূলের হাদিসে রাসূল বলে গেলেন মুসলমান মুসলমান পরস্পরের ভাই, কিন্তু আজকে সেই এই মুসলমান নবীর গোলাম, নবীর প্রেমে এত পাগল। আমি আবু যর সব সময় দোয়া করতাম, আল্লাহ প্রয়োজনে আমার হায়াত কেড়ে নিয়ে তুমি আমার হায়াতের বদলায় রাসূলের হায়াত বাড়ায় দাও। ওই মায়ার নবী আজকে নাই, এই যুবক আমার নবীর বড় পাগল। শেষ করলেন না? এরে নবীর উম্মতের দল, রাত্র গভীর হয়ে গেল, পারলে একটা ফোঁটা চোখের পানি জমিনে ছেড়ে দে, একটা ফোঁটা চোখের পানি গাল বেয়ে জমিনে পড়তে দেরি হবে, এই চোখের পানি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী, আমার মায়ার নবীর আশেক যুবক সারা পাইয়া গেল, নবীর সাহাবী আবু যরকে আটকাইয়া রাখলো। আর উমর ডাক দিয়া বলে, আবু যর তুমি যে তার জিম্মা হইল, তুমি যে তারে ছেড়ে দেওয়ার জন্য বললা, যুবক যদি সময় মতো ফিরিয়া না আসে, আগামী জুমার দিন যেই ছুরি যুবকের গলায় চলাইতাম, সেই ছুরিটা তুমি আবু যরের গলায় চলবে। আবু যরের মনে কোনো দুঃখ নাই, ডাক দিয়া বলে, ওমর আমার বিশ্বাস, যুবক বিশ্বাসঘাতকতা করবে না, সময় মতো ফিরে আসবে। যুবক রওনা হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে যাইয়া। অনেক লম্বা ঘটনা বাবা, সংক্ষেপ করে বলে দিয়া যায়। এই যুবক আল্লাহর গোলাম নবীর উম্মত,
তার যত ঋণ ছিল ঋণগুলি পরিশোধ করে দিল। পরিশোধ করার পর বাবারে জড়াইয়া ধরে ডাক দিয়া বলে, আব্বাজান, আজকে জানি আমার মৃত্যু হবে, আজকে আমার মরণের রায় হয়ে যাবে, মৃত্যুদণ্ড। আজকে জুমার দিন আমি মসজিদে নববীতে যাইয়া হাজির হতে হবে। ও বাবাজান, আমাকে ক্ষমা করে দিবেন। কত কষ্ট করে আব্বাজান আপনি আমার লালন পালন করে এই পর্যন্ত বড় বানাইছেন। আপনাদেরকে ছাড়িয়ে আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্বাজান বিদায় দেন, মনে হয় আর দেখা হবে না। বাবা চোখের পানিটা ছেড়ে ডাক দিয়া বলে, রে জাদুমণি, তুই যাবি না, তোরে ছাড়া আমি বাবা বাঁচতে পারবো না। যুবক যাইয়া মারেও পায়ে জড়াইয়া ধরে বলে, আম্মাজান ক্ষমা করে দেন, আজকে আমি চলে যাব, আর বোধ হয় তোমাদের সাথে আমার দেখা হবে না। যুবক চোখের পানি ছেড়ে দিল। আরে ভাই, সন্তানের কিছু হইলে কেউ জানার আগে আগে জানে মা বাবা। আজকে যাদের মা নাই, বাবাও নাই, এই রাত্রি গভীরে তারা বাড়ি যাইয়া কারে মা বলে ডাক দিবে, বাবা বলে ডাক দিবে। যেই বাবা জীবনভর সারাদিন খেতে খামারে কাজ করিয়া কত কষ্টে রোদের মধ্যে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া টাকা উপার্জন করি বাড়ি আসতো সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। ঈদের দিন চলে আসবে, ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন, বাবা মার্কেট করে সন্তানের জন্য নিয়ে আসলো সুন্দর সুন্দর পোশাক। ছোটবেলা জিগাইতাম, আব্বাজান, আমার জন্য আপনি এত সুন্দর পাঞ্জাবি কিনে আনলেন, এত সুন্দর পায়জামা কিনে আনলেন, টুপি কিনে আনলেন, আব্বাজান আপনার কি নতুন কোন জামা কিনেন নাই? ওই বাবা ডাক দিয়া বলে, রে বাবা, ও সন্তান, আজকে বুঝবি না, তুই যেদিন বাবা হবি সেদিন বুঝবি। বাবার জন্য কোনো ঈদ না। ও বাবা, সন্তান, তোমরা ঈদ করো, আনন্দ করো, আমি বাবা তোমাদের আনন্দ দেখলেই খুশি হই। আজকে ওই দরদি বাবা যার নাই, ওই বাবা কবরের পার থেকে হাত বাড়াইয়া ডাকে, আমার সন্তান, আমি বাবা অন্ধকার কবরে পড়ে রইলাম, তোরা বুঝি আমার কথা ভুলিয়াও গেলি। একটা বারো বুঝি মনে হয় না, দোয়া করতে মন চায় না। ওই দরদি বাবা যার নাই, তারা কারে বাবা বলে ডাক দিবে? তাদের মতো এতিম কেউ নাই। আজকে আমার বাবা নাই, আমি বুঝি বাবা হারা যন্ত্রণা যে কতটুকু হয় রে নবীর উম্মতের দল। যাদের বাবা আছে তারা বুঝবে না বাবা হারা যন্ত্রণা যে কেমন। আজকে যাদের মা নাই, আমিও বড় ইয়াতিম, সেই শিশুকালে মারেও হারাইয়া বড় ইয়াতিম হইয়া গেলাম রে। যেই দরদি মা সব সময় বলতো, আমার সন্তান বড় হয়ে আলেম হবে, আমি মারা গেলে আমার সন্তান জানাজা পড়াবে। আজকে আলেম হইলাম সত্ত্বেও, হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করা সত্ত্বেও, আজকে ওই দরদি মায়ের জানাজাটা পর্যন্ত পড়াইতে পারি নাই। দরদি মা স্টুডেন্ট লাইফেই মারা গেল, ওই মা জননীর চেহারাটাও দেখি না। আজকে আমার মতো যাদের মা নাই, তারা কতটা যে অসহায় এটা তারাই জানে, আর কেউ বুঝে না রে বাবা। ওই যুবক আল্লাহর গোলাম মায়ের কাছ থেকে বিদায় নেয়, ডাক দিয়া বলে, আম্মাজান বিদায় দাও, হয়তো দেখা হয়ে যাবে হাসরের ময়দানে। যুবক নতুন একটা বাহন নিয়ে রওনা দিয়া দিল মদিনার উদ্দেশ্যে। মদিনার উদ্দেশ্যে যাইয়া এমন ভাবে যাইতেছে, এই দিক দিয়া জুমার দিন, জুমার নামাজের আগে খুতবা দিচ্ছে খলিফাতুল মুসলিমিন। দাঁড়াইয়া খুতবা পড়তেছে, সামনের দিকে হাজার হাজার মানুষ। আজকে মৃত্যুদণ্ডের রায় দিল, মৃত্যু হবে এখানে আজকে, ফাঁসির আসামি হাজির হবে, তার মৃত্যু দেখবো। হাজার হাজার মানুষ জুমার দিন জুমার মসজিদে ভিড় করতেছে। উমর তাকাইয়া দেখে হাজার হাজার মানুষ, কিন্তু এই খুনি আসামি যুবকটা তো আর এত মানুষের ভিড়ের ভিতরে নাই। আর উমর চোখের পানিটা ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, রে আল্লাহ, যেহেতু বিচারের রায় হয়ে গেল, এই যুবক আসামি যদি ফিরিয়া না আসে, নবীজির 14 বছরের খাদেম আবু যরকে আমি আজকে ছুরি চালাইয়া দিব, এটা আমার মনে মানতেছে না। এইভাবে কান্নার রোল পড়ে গেল সোনার মদিনায়। কান্না করতে করতে সবাই বেহুশ। ডাক দিয়া বলে, এমন একটা নির্দোষ নবীর সাহাবীকে হত্যা করবা, এটা মেনে নেওয়া কোনোদিনও সম্ভব না। এবার এই মুহূর্তে জুমার নামাজ শেষে
নবীর সাহাবী আবু যরকে যখন জল্লাদের কাছে নিয়ে গেল, জল্লাদ এসে তরবারিটা হাতের উপরে উঠাইয়া যেই মাত্র আল্লাহু আকবার বলে তরবারিটা চালাইয়া দিবে, দেখা যাচ্ছে কে জানি বালু দিয়া মরুভূমি দিয়া এমন ভাবে গুড়াটারে দৌড়াইয়া নিয়ে আসতেছে যেমন দেখা যায় বালুগুলো উঠতেছে আর উঠতেছে। আওলাকে সে পাগল বেশে এক যুবক মসজিদে নববীর দিকে হাজির হইয়া যাচ্ছে। ওমর ডাক দিয়া বলে, রে জল্লাদ দাঁড়াও, না না এই ছুরি তুই আজকে চালাবি না। আসামি যুবক মনে হচ্ছে ফিরিয়াই আসলো। আসিয়া যুবক আসামি ডাক দিয়া বলে, ওমর এই নবীর সাহাবী আবু যরকে সারিয়া দাও, আবু যরকে মারিও না, আমি ফিরিয়ে আসলাম, প্রয়োজনে আমার গলায় ছুরি চালাইবা, কোনো বাধা নেই, তবে একটা অনুরোধ জানাইয়া দেই। বলে কি অনুরোধ? এই যুবক ডাক দিয়া বলে, ওমর আজকে আমি সব কিছু মাথা পাতিয়া নিব, তবে একটা অনুরোধ। বলে কি অনুরোধ? আমাকে আর একটু সময় দেওয়া লাগবে। বলে কি বলো? আর একটু সময় দিবা, এই কারণে আজকে আমি ছুটি নিয়ে বাড়ি যাব না, আজকে আমারে ছুটি দিবা, আমি আমার মায়ার নবীর রওজা মুবারকের কিনারায় দাঁড়াইয়া, আমার নবীজির রওজার পারে দাঁড়াইয়া আমি চোখের পানিটা সারিয়া নবীকে সালাম জানাবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর আমি আখিরি সালাম জানাবো আর বলবো, রহমাতুল লিল আলামিন নবী আমার, আমি দুনিয়ার বড় আসামি হইয়া গেলাম, আমার যদি আজকে মৃত্যু হইয়া যায়, ও নবী আপনার দরবারে একটা অনুরোধ গো নবী, কঠিন মুসিবতের দিন আপনি নবী আমারে ভুলিয়া যায়েন না। একটু মহাব্বতে ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, একটু মায়ার সুরে নবীর মহাব্বতে জবানটা খুলে ডাক দাও ইয়া হাবিবাল্লাহ, আর মহাব্বতে ডাক দাও ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো মায়ার নবী, আপনার উম্মতেরা আপনাকে ডাকতেছে, আপনার উম্মতদেরকে আপনি কবুল করে নেন, আমিন। এরে নবীর উম্মতের দল, যুবক ডাক দিয়া বলে, আমি আমার নবীকে সালাম জানাবো, সালাম জানানোর পর আমি আমার নবীর কাছ থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পরে এবার আমার দ্বিতীয় শর্ত হলো, ওমর আমাকে মারবা, কোনো বাধা নাই, তবে একটা কথা, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করে দাও। আমি জানি কেউ যদি নামাজে দাঁড়াইয়া যায়, তারা যেন আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছে। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমার নবীর প্রেমের পাগল যারা হইয়া আর নামাজে দাঁড়াইয়া যাবে, আমার আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাদের সাথে মেরাজ করতে থাকি, সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়া বলে, উমর ও উমর, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করিয়া দাও, আমি নামাজে দাঁড়াবো। নামাজের ভিতরে যখন দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন আমি সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর সাথে মুলাকাতে লিপ্ত হইয়া যাব, সঙ্গে সঙ্গে আমার গলার মধ্যে তরবারি চালাইয়া দিবা। আমি হাসতে হাসতে আমার নবীর মহব্বত নিয়ে আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর জান্নাতে চলে যাব। এবার সব মানুষ অবাক হয়ে গেল, এই যুবকের অন্তরে আমার নবীর এত প্রেম, আমার আল্লাহর এত ভয়। যুবকটা কোনোদিনও খারাপ হতে পারে না, যদিও না বুঝিয়া একটা মানুষকে মারিয়া ফেলছে। তার ভালোবাসা দেখে মদিনার প্রত্যেকটা মানুষ চোখের পানিটা অজস্রভাবে ছেড়ে দিল, কান্নায় আর কান্না। জমির মালিক মুরব্বীর 2 সন্তানও চোখের পানিটা ছেড়ে এই যুবকটারে বুকে জড়াইয়া ডাক দিয়া বলে, রে ভাই, তোমারে আমরা ক্ষমা করে দিলাম, যদিও আমার বাবাকে মারিয়া ফেলাইছো, তোমাকে মারলে তো আর এই উসুল ফিরিয়া পাবো না। তবে উমর ডাক দিয়া বললাম, আজকে আমার এই যুবক ভাইটারে নবীর আশেকেরে তুমি আজকে ক্ষমা করিয়া দাও, আমরাও ক্ষমা করে দিলাম। আজকে থেকে এই যুবকটারে আমরা 2 ভাই সহ তারে নিয়ে 3 ভাই হয়ে গেলাম, তারে আমাদের আপন ভাই বানাইয়া নিলাম। আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, নবী যদি তাকে কবুল করে নেয়, দুনিয়ার সব মানুষ তাকে পছন্দ করা শুরু করবে। আল্লাহ যদি তাকে ক্ষমা না করে, রাসূল যদি তাকে অপছন্দ করে, দুনিয়ার সব মানুষ তারে অপছন্দ করবে।
এই জন্য বলে দিলাম রে বাবা, নবীর খাটি আসে কইয়া যদি জিন্দেগিটারে চালাইতে পারো আমার নবী তুমি আমি উম্মত সারা জান্নাতে যাবে না। এরে বাবাজিরা, এই জন্য বলবো শেষ সময় বাবা, আর বেশিক্ষণ সময় না, কিছুক্ষণের ভিতরে বাবা মাহফিল শেষ করে দিব। আমার মদিনার নবীর ভালোবাসা নিয়ে জীবনটারে চালাও। এরে বাবাজিরা, এমন গুনাহ করেছো যেই গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, চোখে পানিও নাই রে বাবা। এমনও গুনাহ করেছি যেই গুনার খবর মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বন্ধুরাও জানে না। এমনও গুনাহ করেছি আমার আপনজনেরা কেউ জানে না। আমার গুনার খবর যদি আমার আশপাশিরা জানতো, আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। আমার এমনও গুনাহ আছে যেই গুনার খবর মানুষ যদি জানতো, আপন বলে আর পরিচয় দিত না রে গোলাম। আজকে থেকে তওবা করে নাও, জানি একদিন অন্ধকার কবরে যাব, ওই কবরে যাইলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। গুনাহগারেরা যখন মারা যাবে, জাহান্নামীর কবরটা হবে এমন অন্ধকার, দুপাশের মাটির চাপে পাজরের হাড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, মাথার আদাত উপরে সূর্যটা সেদিন নামিয়ে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। এরে নবীর উম্মতের দল, সেই দিন সবাই যার যার চিন্তায় কাতর হইয়া যাবে। হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নায় কান্নায় পাগল পারা হয়ে যাবে। সব নবী পয়গম্বররাও যার যার চিন্তায় কাঁদবে। কেমন একজন নবী পাইলাম রে ভাই, ওই দিক দিয়া হাসরের ময়দান কায়েম হবে, সবাই যখন উলঙ্গ অবস্থায় যার যার চিন্তায় বিভোর হয়ে যাবে। আমার নবী চোখের পানিটা সারিয়া দিয়া সেজদায় পড়ে পড়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমিও জান্নাতে যাব না, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার উম্মতদেরকে ক্ষমা করিয়া দাও। আমার নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগায় যদি জীবনটা চালাইতে পারো, আমার মদিনার নবী হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি আমি গুনাহগার উম্মতকে সারিয়া এক কদম জান্নাতে যাবে না।